শুরুতে আপনার কাছে জানতে চাইবো আপনার পড়াশোনা হাতে খড়ি শুরুটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। আমি আলহামদুলিল্লাহ আমার শিক্ষা জীবন শুরু করেছি আমার আব্বা বাংলাদেশের যিনি সর্বপ্রথম শেখুল কুররা ছিলেন, কারি মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, যার হাত ধরে এই উপমহাদেশে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এর চর্চা এবং কিরাতের যে ময়দান তৈরি হয়েছে। তো আব্বাজান আমাকে ছোটোবেলা থেকেই কোরআনের যে হাতে খড়ি তার হাতে আমার হয়েছে। তারপর আমি তার কাছে কোরআন কারিমের তেলাওয়াতের শিক্ষা নেই এবং এর পাশাপাশি হিফজটা করি আব্বার হাতেই। আর একাডেমিক যে আমার শিক্ষা সেটা আমার শুরু হয়েছে পুরনো ঢাকার ঐতিহাসিক লালবাগ মাদ্রাসায়। সেখানে আমি ইবতিদাই আউয়াল থেকে নিয়ে নাহওয়ী জামাত পর্যন্ত ওখানে পড়াশোনা করি। তারপর হেদাদুন্নাহ থেকে নিয়ে একদম দাওরা হাদিস পর্যন্ত আজিমপুর কবরস্থানের পাশে যে ঐতিহাসিক পুরনো একটি মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা ফাইজুল উলুম, সেখানে আমি অধ্যয়ন করি। কাফিয়া থেকে দাওরা পর্যন্ত সেখানে কমপ্লিট করার পর 2011 সালে আমার দাওরা হাদিস আর কি সম্পন্ন হয়েছে। আচ্ছা। তো 2002-এর শুরুতে আমি চলে যাই মিশরে এবং সেখানে আল আজহারের মাহাদুল কিরাতে আমি অ্যাডমিশন নেই। তো সেখানে পড়ার পাশাপাশি মিশরের তখনকার সময় যে বড় বড় কুরআয়ে কেরামগণ যারা ছিলেন, উস্তাদ যারা ছিলেন, ওনাদের কাছে আমি আলাদাভাবে তালিম নিয়েছি। বিশেষ করে যার কথা না বললেই নয়, আমার ওস্তাদ বিশ্ববিখ্যাত কারি শেখ রাগিব মুস্তফা গলবাশ রাহিমাহুল্লাহ, ওনার কাছে শেখ আব্দুল আতি নাসিফ রাহিমাহুল্লাহ এবং শেখ জাবের শরীফ এবং শেখ নাবিল, ওনাদের মতো যারা বিখ্যাত ওস্তাদগণ যারা রয়েছেন, ওনাদের হাতে আমি আলাদাভাবে ওনাদের কাছে তালিম নেই। এবং সেই সাথে আমি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বাংলাদেশি হিসাবে 10 কিরাতের উপর এবং সনদ অর্জন করি। তো এর পাশাপাশি আমি অ্যারাবিক যে টিউনস রয়েছে, অর্থাৎ অ্যারাবিক যে সুরবিদ্যা যেটি রয়েছে মাকামাত বলি, এবং যে ভোকাল যে আপনার যে শিক্ষার অর্থাৎ ভয়েসের নিয়ে যে পড়াশোনা রয়েছে সেটিও আমি করি। কারণ আপনি জানেন হয়তো কোরআন কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আওয়াজের যে বিষয়টি রয়েছে, সাউন্ড নিয়ে আপনার যে মানে খেলা করা বা ভোকাল এবং যে অ্যারাবিক যে টিউনসগুলো রয়েছে এগুলো নিয়ে আর কি আমি আলহামদুলিল্লাহ শিক্ষা অর্জন করি। তারপর 2009 সালে শেষ দিকে আমি বাংলাদেশে আর কি ফিরে আসি। আপনার এদেশে পড়া অবস্থায় কোনো স্মরণীয় ঘটনা? আমি 1993-তে বাংলাদেশের তৎকালীন সময়ের যিনি রাষ্ট্রপতি ছিলেন ওনার হাত থেকে গোল্ড মেডেল আর কি পেয়েছি। আলহামদুলিল্লাহ। আপনার আব্বুর কথা বলছিলেন, তা আপনার আব্বু দেশের বাড়ি কি কিরাত নিয়ে পড়াশোনা করেছেন? আমার বাবা 1957 সালে চট্টগ্রাম জিরি মাদ্রাসা থেকে দাওরা হাদিস কমপ্লিট করে 57 সালেই করাচিতে তিনি গমন করেন এবং সেখানের যে সবচেয়ে বড় কিরাতের যে মাদ্রাসা ছিল সেখানে তিনি তালিম অর্জন করেন। ইয়েমেনের উস্তাদ যারা ছিলেন, তখন মিশর থেকে কিছু উস্তাদকে ওখানে পাঠানো হতো আল আজহার থেকে, আবার দিল্লির কিছু উস্তাদ ছিলেন, পাকিস্তানের কিছু উস্তাদ ছিলেন, অনেক উস্তাদের কাছে তিনি তালিম নিয়েছেন। তো ওখান থেকেই মূলত আর কি ওনার এই কোরআনের সাথে ওনার এই ফিল্ডে ওনার জি। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আমরা আরও কথা বলবো এই পর্যায়ে। আপনার থেকে তেলাওয়াত শুনে নেব ইনশাআল্লাহ। শৈল্পিক তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم. تنزل الملائكة
والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. হার্ট টাচিং, হৃদয়স্পর্শী তেলাওয়াত। বারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরো বারাকা দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন আমিন। مرحبا مرحبا مرحبا